নমস্কার, আমি এখন এসে গেছি লেপচা জগতে। এখানে আমি এখন আছি সালাখা হোমস্টেতে। সালাখা হোমস্টের রুপটপ থেকে আমরা অনেক দিকের ভিউ দেখতে পাই, যেমন দার্জিলিং, কালিম্পং, এবং আকাশ পরিষ্কার থাকলে আমরা কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখতে পাই। চলুন দেখে নেওয়া যাক আমরা এখান থেকে কোন দিকে কি দেখতে পাবো সালাখা হোমস্টের রুপটপ থেকে। সালাখা হোমস্টের ছাদ থেকে আমরা এই দিকে যদি দেখি, এই দিকে দেখব দার্জিলিং শহরটাকে পুরোটা দেখা যায়। রাতের বেলা যদি আকাশ পরিষ্কার থাকে, পুরো লাইট জ্বলে, খুব সুন্দর দেখা যায়। এবং এই দিকটায় ঠিক এই কর্নার বরাবর দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ এখান থেকে পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এবং ঠিক এই সাইডটায় যদি আমরা আসি, এই সাইডটায় আসলে ঠিক এই দিক বরাবর এই পাইন গাছের মাঝামাঝি দিয়ে কালিম্পং শহরটিকেও দেখা যায়। খুব অপূর্ব দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায়। আপনারা অবশ্যই আসলে, এখানে থাকলে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর ভিউ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং রুফটপ থেকেই দেখাই, এদিকে গেলে ঘুম পড়ে। আর এই নিচের যে রাস্তাটি চলে গেছে, এখান থেকে গেলে একটি ফরেস্ট বাংলো আছে। ফরেস্ট বাংলো, ওই গ্রিন কালারের একটা রুফ দেখা যাচ্ছে, ওটা ফরেস্ট বাংলো। ওখানেও থাকা যায়, তো ওটা অনেক আগে থেকে বুক করতে হয়, ওটা সরকারি প্রপার্টি। আর ঠিক এই রাস্তাটা দিয়ে গেলে সুখিয়াপগড়ি, মানেভঞ্জন এবং সান্দাকফুর দিকে যাওয়া যায়, এবং মিরিক দিকে যাওয়া যায় এখান দিয়ে। এর ওপরেও একটি ছাদের অংশ আছে, ওখান থেকে আরও ভালো ভিউ দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে লেপচা জগৎ পৌঁছালাম। আমরা এখন এসে গেছি শিলিগুড়ি স্টেশনে। আমাদের গন্তব্য হচ্ছে লেপচা জগৎ। এই ট্রেন দিদি করেই আমরা এলাম। এই ট্রেনটিতে করেই আমরা এলাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ধরেছিলাম, ডট টাইমে নামিয়েছে। এবার আমরা চলে যাব স্টেশন থেকে বাইরের দিকে গিয়ে শেয়ার কার ধরে নেব। ধরে দেখব শেয়ার কারটি লেপচা জগৎ ডিরেক্ট যায়, মানে মিরিক হয়ে যায়, নাকি ভায়া ঘুম হয়ে যায়। ঘুম হয়ে গেলে ঘুমে নেমে চেঞ্জ করতে হবে, আর মিরিক হয়ে গেলে ডিরেক্ট লেপচা জগতে আমরা নেমে যাব। সোনাটার আগে একটা জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, প্রচুর সমস্যা হচ্ছিল, রাস্তাঘাটে কিছু হয়েছে রাস্তায়, তাই সোনাটার আগে দাঁড়িয়েছে। তাই এখানে একটু নেমে ভিডিও করে নিলাম। সোনাটার আগে নেমেছি এখান থেকে। এক জায়গায় দাঁড়িয়েছে এখন চা জল খাওয়ার জন্য। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, কারণ এখানেও সপ্তমীর পুজো হয়, দুর্গাপুজোর সপ্তমীর পুজো এনারা এখানে করেন। তো এনাদের প্রসেস একটু আলাদা, আমাদের কলকাতার মতো তো এত পুজো হয় না এখানে। এখানে কিছু কম সংখ্যকই পুজো হয়। সো তাই জন্য এনারা কিছু কিছু জায়গায় কি করেন, একসাথে ফল যা যা সামগ্রী আছে এনাদের সব এক জায়গায় জড়ো করেন, সেখানে প্রোগ্রাম হয়।
প্রোগ্রাম মানে হচ্ছে কালচারাল প্রোগ্রাম। সো আফটার দ্যাট ওনারা সব কিছু ডিস্ট্রিবিউট করেন। তো দ্যাটস ওয়াই কিছু কিছু জায়গায় প্রচুর জ্যাম লেগে রয়েছে। আমরা ঘুমে নামবো, ঘুম থেকে আবার শেয়ার কার করবো বা কার রিজার্ভ করবো করে আমরা চলে যাব লেপচা জগৎ। ঘুম স্টেশনে এসে গেছি। এখান থেকে শেয়ার কার বুক করব বা রিজার্ভ কার যদি পাই। রিজার্ভ কার 600 টাকা বলছে এখন, দেখি বার্গেনিং চলছে, দেখা যাক কত কমে বলে। আপনাদের অবশ্যই আপডেট দেবো আমি। মাঝে মাঝে মেঘ করে আসছে, আবার মাঝে মাঝে রোদ। এটাই তো পাহাড়ের বৈচিত্র্য, তাই আমরা পাহাড়ে আসি। ঘুম থেকে লেপচা জায়গাটার জন্য গাড়ি পেয়ে গেছি। 300 টাকা নিল রিজার্ভ কারে। বেশি দূর নয়, ম্যাক্সিমাম 60-120 লাগতে পারে শেয়ার কারে, যেহেতু রিজার্ভ করেছি। 300 টাকা নিল। এখানে যেহেতু দুর্গাপুজোর টাইম, সেই জন্য 500-600 সবাইকে বলছে। তো অনেক রিকোয়েস্ট করাতে 300 টাকা সে রাজি হয়েছেন। শেয়ার কারে আমরা দুজনই আছি। যত লেপচা জগতের দিকে এগোচ্ছি, কুয়াশা তত বাড়ছে। মাঝে মাঝে ক্লিয়ার স্কাই পাওয়া যাচ্ছে, কিন্তু কুয়াশার পরিমাণ প্রচুর। পুরো কুয়াশায় ঢাকা রাস্তা। লেপচা জগৎ এসে গেছি, সালাখা হোমস্টে। এখানে আরও অনেক হোমস্টে আছে। এখানে সালাখা হোমস্টে অনেক বিখ্যাত। সালাখা হোমস্টে চলে এসেছি, এই গাড়িটি দিয়ে করে আমরা এসেছি। এটা 4 নম্বর রুম লেপচা জগতে। এরকম রুম, খুব বড় রুম নয়, বাট কমফোর্টেবল। বাথরুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখান থেকে ব্যালকনি থেকে জগতে আমাদের রুমটা একদম টপ ফ্লোরে নিয়েছি। সো এখান থেকে একটা অসাধারণ ভিউ, এবং এখানে চেয়ার টেবিল সব পাতা আছে বসার। এই রুমটা আমাদের। চলুন দেখে নেওয়া যাক রুমের মধ্যে। ফার্স্টেই দেখাই রুমের দরকারি জায়গা, সেটা হলো বাথরুম। এটা সবার দরকারি। এই যে বেসিন রয়েছে এবং কোমোড, গিজারের ব্যবস্থা রয়েছে। খুব পরিষ্কার বাথরুম, আলাদা জুতোও রাখা রয়েছে বাথরুমের জন্য। অ্যান্ড এইটা হচ্ছে রুম, ডবল বেড দেওয়া রয়েছে। আপনি বা আপনারা রুম থেকেও এরকম একটা ভিউ দেখতে পাবেন, রুমের জানলা থেকে। এবং বিছানা থেকে এরকম একটা ভিউ দেখতে পাবেন, যা দেখতে অসাধারণ লাগবে। চলুন একটু রুমের বাইরেটাই ঘোরা যাক। রুমের বাইরে এত সুন্দর দৃশ্য, এবং এখানে এত বড় একটা আয়না দেওয়া আছে, যেটা সবারই দরকার। এখানে এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে। চেয়ার টেবিল পাতা রয়েছে
এবং এখানে একটি সিঁড়ি আছে যেখান থেকে আরও উপরে ওঠা যায়। সিঁড়ি দিয়ে আরও উপরে ওঠা যায়। এই ওপর থেকে এরকম একটা ভিউ। অসাধারণ দৃশ্য মেঘের রাজ্যে চলে এসেছি আমরা। রত্না ওখানে ভিডিও কল করে ভিডিও দেখাচ্ছে সবাইকে, এবং এই আমি মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে আসলে খুবই ভালো লাগে। চারিদিকে মেঘ ভর্তি, ওখানে বসার জায়গা আছে এবং এখানে গাড়ি পার্কিং আছে। আর হোমস্টে তো অনেক এখানে রয়েছেই, আপনারা চাইলে অন্য হোমস্টেতেও যেতে পারেন। সালাকা হোমস্টেতে আসার পর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের চা দেওয়া হলো। চায়ের কাপগুলো দেখতে খুবই সুন্দর। এখানে চা খেতে খেতে এই নৈসর্গিক দৃশ্য আমরা উপভোগ করব। আপনারাও আসতে পারেন, আপনারাও এসে এখানে ঘুরতে পারেন। বাইরে দেখুন, মাঝে মাঝে মেঘ হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ হচ্ছে। এটি আরেকটি কটেজ। আমাদেরটার থেকে এটার কস্ট সম্ভবত বেশি হবে। কত কি কস্ট নেয় সবই বলে দেবো। এখানে সোফা আছে, এটা বড় ফ্যামিলির জন্য হয়তো একসাথে অনেক কেউ থাকবে। এখানে বসে একটু চা উপভোগ করে নিই আমরা। অনেক কষ্টে লেপচা জগতে ক্লিয়ার ভিউ পাওয়া গেছে, তাও রুমের উইন্ডো থেকে এত সুন্দর ক্লিয়ার ভিউ দেখতেই পাচ্ছেন। সবসময় এত হাওয়া দেয় এখানে, শিশির এরকম জমে গিয়ে এরকম হয়ে গেছে শিশিরগুলো, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর ক্লিয়ার ভিউ আর গ্রিনারি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা, বাট ভিউ ইজ অসম। মেঘগুলো কত সুন্দর উড়ে যাচ্ছে। এখন আমরা চলেছি ফরেস্ট বাংলোর দিকে। ফরেস্ট বাংলোর দিকে যাচ্ছি। এই সালাকা হোমস্টে ঠিক উল্টো দিকের রাস্তাটা, এখানে এই রাস্তাটা ফরেস্ট বাংলোর দিকে যাচ্ছে। আপনারা ফরেস্ট বাংলো যেতে গেলে এই রাস্তা ধরেই ফরেস্ট বাংলোর দিকে যেতে পারবেন। ফরেস্ট বাংলোয় যেতে গেলে এইরকম রাস্তা পড়বে, ওপর দিয়ে জল পড়ছে গাছ থেকে, পুরো ঘন কুয়াশা চারিদিকে। রাস্তা খুব একটা বেশি ভালো নয়, রাস্তার হাল খুবই খারাপ, সাবধানে হাঁটতে হবে এখান থেকে। এই দেখুন, এই পাশে জঙ্গল ভর্তি, আর ওপরে এত কুয়াশা পড়ছে ওপর থেকে, মেঘ থেকে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। এখান থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লোকেশন, আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা আসলে। আমরা এসে গেছি লেপচা জগৎ ফরেস্ট বাংলোয়। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি। আপনারা চাইলে অনলাইনে এগুলো বুক করতে পারেন, তার জন্য আপনাদের গুগল করে নিতে হবে। গুগল করে নিয়ে আপনারা একটু অনলাইন দেখে নেবেন কীভাবে বুক করতে হয়। আমরা এই রাস্তা ধরে আসলাম এবং এই রাস্তা ধরেই চলে যাব। রত্না বলছিল এবছর পুজোটা আমরা কলকাতায় না কাটিয়ে এদিকে আসছি, মন খারাপ লাগছিল।
কিন্তু এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। অবশ্যই পুজো মিস করছি, স্টিল খুবই ভালো লাগছে। কত সুন্দর ফার্ন নেমেছে। রাস্তাটা একটু দুর্গম, সাবধানে আসতে হবে, এবং নামার সময় কোনো অসুবিধা হয়নি, ওঠার সময় একটু অসুবিধা তো হবেই। খুবই খাড়াই রাস্তা, আস্তে আস্তে নামবেন। এইভাবে এই রাস্তা ধরে উঠে যেতে হবে। চারিদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আর পেছন দিকে ফরেস্ট বাংলো। মারাত্মক খাড়াই রাস্তা। এই খাড়াই রাস্তা পেরিয়ে আমরা এলাম, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হবে। লেপচা জগতে সালাখা হোমস্টে থেকে জাস্ট নিচের দিকে নামলে 1 থেকে 2 মিনিট, 2 মিনিট ম্যাক্সিমাম নামলেই আপনারা দেখতে পাবেন এই রিসর্টটি, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই রিসর্টটি। এই যে দেখতেই পাচ্ছেন সালাখা হোমস্টে। সালাখা হোমস্টের পাশে রাস্তা দিয়ে এসে এই দিকে গেলেই, এই রাস্তায় গেলেই আপনারা পেয়ে যাবেন হোমস্টেটি। সালাখা হোমস্টেতে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এই ভেজ পকোড়া এবং লাল চা নিয়ে নিয়েছি। অপশান আছে, দুধ চা চাইলে দুধ চাও দেবে, অসুবিধা নেই। ভেজ পকোড়া এবং চা এই ঠান্ডার মধ্যে খুব এনজয় করতে পারবো। এখন সম্ভবত 15 ডিগ্রি চলছে টেম্পারেচার। আমাদের লেপচা জগতের হোমস্টে থেকে দার্জিলিংয়ের নাইট ভিউ ঠিক এই রকম লাগছে। অসাধারণ দার্জিলিং। এবং এই দিকে গেলে কালিম্পংয়েরও ভিউ পাওয়া যায়। পাইন ফরেস্টের জন্য কিছুটা ঢেকে গেছে, বাট এই যে ভিউটা দেখছেন এটা পাইন ফরেস্টের ভিউ। দার্জিলিংয়ের ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে, চোখে না দেখলে বোঝা যাবে না। ফোনের ক্যামেরায় ভিডিও যতটা আসলো ততটাই আপনাদের শেয়ার করলাম আমি।